সারপ্রাইজ আছে, রুমে চলো। কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্গুকের দিকে, বোঝার চেষ্টা করে ঠিক কি করতে যাচ্ছে এই লোক ভবিষ্যতে। জাঙ্গুককে তে আজও পড়তে পারলো না নিউটনের গতির সূত্রের মতো। জাঙ্গুককে মনে হয় তের নিউটনের গতির সূত্র বেশ কঠিন লাগে তার কাছে, তার মতনই জাঙ্গুককেও। কি সারপ্রাইজ? আসো তো রুমে। কিছু বললে ভাবনা সাগরে ডুবে হাবুডুবু খাও, এটা আমার কাছে প্রচন্ড বিরক্ত লাগে। অভ্যাস বদলাও, নয়তো ঠাটিয়ে কবে জানি চট মেরে তোমার দাঁত ভেঙে ফেলি। আসছে, আপনি মারলে আমি কি চুপ থাকবো নাকি? আসুন মারুন, ছুঁয়ে তো দেখুন, একদম মেরে ফেলবো আপনাকে। জাঙ্গুক আগের থেকে দ্বিগুণ বিরক্তি নিয়ে তাকায় তের দিকে। এসব আন্ডা বাচ্চাদের এই এক প্রবলেম, নর্মাল কথায় অতিরিক্ত হাইপার হয়ে যায়। কাজের কথাই তো খবর নয়, উল্টা কথা ধরে ভাব দেখায়। ডাফার এক একটা বিড় করে কথাটা বলে চারপাশ না দেখে তের হাত শক্ত করে ধরে রুমে নিয়ে আসে সে। রুমে আসার পর সে তের হাত ছেড়ে দিয়ে চলে যায় টাওয়ারের কাছে। এক এক করে তার এবং তের জামা কাপড় নামিয়ে নিয়ে বিছানায় রেখে সে ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখতে শুরু করে। পুরো সময়টা জুড়ে তে চুপ করে জাঙ্গুকের কাজকর্ম দেখতে থাকে। একসময় সে আর চুপ থাকতে পারে না, অস্থির হয়ে বলল, কাপড় চোপড় ব্যাগে ঢুকাচ্ছেন কেন? আমরা কি কোথাও যাচ্ছি? জাঙ্গুক ব্যাগে জামা কাপড় ঢুকানো শেষে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম শার্টের হাতা দিয়ে মুছে নেয়। তারপর তের দিকে সম্পূর্ণ দৃষ্টি দিয়ে বলল, হ্যাঁ, আমরা গ্রামের বাড়ি যাচ্ছি, ফুফি দেখতে যাচ্ছে তোমাকে, কাল সকালেই যাব, এখন জলদি ঘুমিয়ে পড়ো। তের চোখের কোণে অশ্রু এসে জমে, মুহূর্তে সিক্ত হয়ে যায় তার দুই আঁখি পল্লব। কাপা কাপা ঠোঁট দুটো নিয়ে সে কিছু বলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। হঠাৎ পাওয়া বিরাট খুশির খবরটা তের হজম করতে কষ্ট হচ্ছে, তা জাঙ্গুক তের চেহারা দেখে বুঝে যায়। সে হাসে আলতো করে, তবে তার মনে কষ্ট লাগে কিছুটা। আরে মেয়েটাকে এতদিন কতটা কষ্টের মাঝে রেখেছে সে। ভাবতে জাঙ্গুকের ইচ্ছে করে নিজেকে ছুরি দিয়ে আঘাত করতে। জাঙ্গুক তের সামনে এসে দাঁড়ায়। রিল্যাক্স তে, কান্নাকাটি করো না, আমি জানি তুমি খুশিতে কাঁদছো, কিন্তু তবুও থামো। আর হ্যাঁ, তোমাকে কাঁদলে কিন্তু পেতনি পেতনি লাগে, ইউনো। পরিশেষে দেখা যাবে আব্বু বা আম্মু এখানে আসলে তোমাকে দেখে পেতনি বলে চিল্লিয়ে হার্ট অ্যাটাকও করতে পারে। গড, কি সাংঘাতিক ব্যাপার না? থামো থামো। জাঙ্গুকের কথা বলার ধরন দেখে তে কান্নার মাঝেও হেসে দেয়। এই মানুষটা সিরিয়াস টাইমে প্রচুর হাসাতে পারে নিশ্চিত। জাঙ্গুকের সাথে যে থাকবে সে কখনোই মন খারাপ করে থাকতে পারবে না, কারণ তার সঙ্গে স্বয়ং একজন জোকার ঘুরে বেড়াচ্ছে বলে কথা। মন খারাপ করে থাকা যায়? আপনি সত্যি বলছেন তো? কাল আমাকে আমার বাবা মার কাছে নিয়ে যাবেন? অবশ্যই, আমি মিথ্যে কেন বলতে যাব? কিয়ন জাঙ্গুক কখনো মিথ্যে কথা বলে না। গট ইট? জাঙ্গুক বুক ফুলিয়ে ভাব নিয়ে বলল কিছুটা। তে তা দেখে মনে মনেই হাসে, চোখের কোণে জমে থাকা পানি দুহাত দিয়ে মুছে নেয়। কখন, কয়টায় যাচ্ছি আমরা? সকাল 6টায়। অলরেডি অনেক রাত হয়ে গেছে, যাও ঘুমাও, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। এত রাতে গোসল করবেন আবারও? ঠান্ডা লেগে যাবে তো। আমার অভ্যেস আছে। জাঙ্গুক টাওয়াল নিয়ে চলে যায় ওয়াশরুমে। তা দেখে লম্বা শ্বাস ফেলল তে। বিয়ের পর হতেই সে দেখে আসছে জাঙ্গুক রাতে গোসল করে সব সময়, রাতে এবং দিনে দুই বেলায়। এমন কর্মেতে মাঝে মধ্যে বিরক্তি পেশ করে, তো কখনো হতাশ। কিছুক্ষণ আশেপাশে চোখ বুলিয়ে বিছানায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ে সে। আজকে ঘুম আসবে তার মনে হয় না। কতদিন পরে মা বাবার কাছে যাচ্ছে সে। ছোট বোনটার সাথে ঝগড়া হবে কতদিন পর। ইস, ভাবতেই পরম শান্তিতে শিউরে উঠেতে। জাঙ্গুক সিক্ত চুলগুলোকে টাওয়ালের সাহায্যে মুছতে মুছতে বেরিয়ে আসে ওয়াশরুম হতে। চারপাশ অন্ধকার দেখে বুঝতে বাকি নেই যে তে ঘুমিয়ে পড়েছে। তাড়াতাড়ি করে জাঙ্গুক হাতের টাওয়ালটা সোফায় ছুঁড়ে মেরে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তে ঠিক এক হাত পাশে। লম্বা শ্বাস টেনে নিয়ে তার মনে হলো তের শরীরের গন্ধ তার নাকে এসে বাড়ি খেলো। জাঙ্গুক আরো কিছুক্ষণ অনুভব করে, পরিশেষে তের উপর এক হাত এক পা তুলে দিয়ে ঘুমানোর চেষ্টা করে। এটা তার অভ্যেসে পরিণত হয়েছে। তের উপর হাত পা তুলে না দিলে, মাঝরাতে তেকে কাতুকুতু দিয়ে ঘুম থেকে না উঠালে তার ঘুম পরিপূর্ণ হয় না। তে কয়েকদিন চেয়ে রেগে গিয়েছিল তার উপর, কিন্তু তারপর থেকে সেও চুপ হয়ে গিয়েছে। বুঝে গিয়েছে এই লোককে কিছু বলে লাভ নেই। জাঙ্গুক তেকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আমার শান্তির ঘুম কেড়ে নিয়ে নিজে এত আরামে ঘুমাও কি করে? শরম করে না? উফ, তোমার তো আবার লজ্জা করবে কি করে? মির্জাফরদের তো আবার লজ্জাটা জানেই। জাঙ্গুক তেজের আবুল মার্কা কথায় বোকা বনে যায়, কিন্তু ব্যাপারটা বেশি আমলে না নিয়ে চেষ্টা করে ঘুমানোর। কিন্তু সেটা আর সম্ভব হলো কই? আজও তার রাত কাটবে তেকে দেখে দেখে। ভোরের হিম শীতল বায়ু, পূর্ব আকাশে হলদেটে সূর্যের কিরণ দেয়ার বাস্তবতা, পাখিদের উড়ে বেড়ানোর মোক্ষম সময়, ঘাসের উপর শিশিরের কণা, সব মিলিয়ে চমৎকার এক ক্ষণের জন্য ভোরবেলাকে বলা যায় পারফেক্ট। তে
ড্যাব ড্যাব করে চারপাশ দেখছে। বাস শো শো করে চলছে যাত্রীদের নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। বাসের সবাই মোটামুটি ঘুমে বিভোর, শুধুমাত্র তে বাদে সে প্রতিটা মুহূর্ত অনুভব করার চেষ্টা করছে। সেভ করে নিচ্ছে মেমোরিতে। তার পাশে জাঙ্কুক ঘুমে মগ্ন। দুপুরের রোদ দূরের আনাগোনা হতেই জাঙ্কুকের ঘুমের রেশ কেটে যায়। পাশে তেকে ক্লান্ত দেখে সে চিন্তিত কণ্ঠে বলল, ঠিক আছো? তে পাশে তাকিয়ে মাথা নেড়ে বলল, আপনার ঘুম ভাঙলো কখন? মাত্রই। আচ্ছা, বাসে যেতে প্রবলেম হচ্ছে তোমার? হুট করে গাড়িটা নষ্ট হয়ে গেল, টাকাও ছিল না ঠিক করার, তাই আর কি, সরি। এই, আপনি সব সময় এক লাইন বেশি বুঝেন কেন? হ্যাঁ আজ আইরা, আমি কি একবার বলেছি আমার বাসে যেতে সমস্যা হচ্ছে? আমি তো বাস জার্নি করতে অভ্যস্ত, গাড়িতে উঠলেই আমার বমি আসে। জাঙ্কুক স্বস্তির শ্বাস ফেলে, অ্যাটলিস্ট তে তো ঠিক আছে। এদিকে বাসে উঠে জাঙ্কুকের নাজেহাল অবস্থা। কোন রকম ইজ্জত বাঁচাতে স্বাভাবিক ব্যবহার করছে। অতিষ্ঠ গরমে দুটো মাস্ক পরে আছে সে। এমপি মানুষ, বাসে উঠেছে, লোকে দেখলে কি বলবে? তাছাড়া তে তার পাশে, এই তাই তো এই পথ অবলম্বন করা। তে বাসায় এসে প্রায় আধা ঘন্টা ধরে মায়ের গলা ধরে কেঁদেই কাটালো। অতঃপর বাবার সাথে তার বাগানে হওয়া বিভিন্ন ধরনের গাছের গল্প শুনে কেটে গেল দুপুর। বিকেলে ছোট বোনের সাথে দুষ্টুমি করে মায়ের একটু আধটু বকুনি খেয়ে তার হাতে খাওয়া দাওয়া করে কাটলো। রাতে পুরো বাড়ির মিষ্টি ঘ্রাণ নিয়ে কাটিয়ে দিয়ে পরবর্তী দিনের অপেক্ষায় ঘুমিয়ে তলিয়ে গেল সে রাত 11টাতেই। এদিকে জাঙ্কুকের বেহাল কুপকার দশা। পুরো দিন সে তেকে না দেখে কোনো রকম টিকে ছিল। রাত হতেই ছটফট বেড়ে যায়। জাঙ্কুক ভেবেছিল তে রাত হলেও তার সাথে ঘুমাবে, কিন্তু না, সে ঘুমিয়েছে তার মায়ের সাথে। পরিশেষে জাঙ্কুক নিজের অস্থিরতা দমন করতে পারে না। রুম থেকে বেরিয়ে ফুফির রুমে গিয়ে তেকে ঘুমের মধ্যে কোলে তুলে নিয়ে বাইরে চলল। তের মা জাঙ্কুকের কাণ্ড দেখে মিটিমিটি হাসে। সে ঘুমোয়নি, জেগেছিল। হাওয়ায় ভাসছে বলে অনুভব করে তে। চট করে চোখ খুলে নিজেকে জাঙ্কুকের কোলে আবিষ্কার করে যেই না চিৎকার দিতে যাবে, তখনই জাঙ্কুক চটজলদি নিজের উষ্ঠধরের সাহায্যে তের আগত চিৎকার দমন করে। অতঃপর মিনিট দুয়েক পর সরে এসে বলল, ফেলে দেবো কোল থেকে যদি চিল্লিয়েছ তে। ফাজিল মেয়ে, আমাকে কষ্ট দিয়ে ঘুমানো, আজ ছুটাবো তোমার ঘুম। জাঙ্কুকের স্পেশাল টর্চার দেখতে প্রস্তুত হয় জিয়ন তেয়ং। আজ আমার হাত থেকে তোমায় কে রক্ষা করে দেখি। 41, 42, 43। এই মেয়ে, এই থামলে কেন? কানে ধরো, কুইক! জাঙ্কুক হঠাৎ ধমকে উঠাতে তে চমকে যায়। অসহায় চোখে তাকিয়ে থাকে সে। নিজেকে ধাতস্থ করে নম্র কণ্ঠে বলল, আমি আর এমন করব না, প্রমিস করছি। প্লিজ আজকের মতন মাফ করে দিন, আমার পা ব্যথা করছে। তের নম্র কণ্ঠ, অসহায় চাহনি, তন্দ্রনরত চোখ যেন এবার জাঙ্কুককে গলাতে পারল না। সে নিজের কথায় অটল। চোখের ইশারায় সে আবার তেকে কানে ধরে উঠবোস করতে বলল। হাতের স্কেলটাকে ইশারায় ছুঁড়ে মারার ইঙ্গিত দিল। তে তৎক্ষণাৎ কানে ধরে উঠবোস করা শুরু করে। মনে মনে নিজেকে শখানে গালি দেয়। ইস, কেন যে মরতে সে মায়ের রুমে ঘুমোতে গেল? কেন যে সারাটা দিন জাঙ্কুককে ইগনোর করলো? এসব না করলে হয়তো এই পরিস্থিতিতে পড়তে হতো না কখনোই। তের অবস্থা দেখে জাঙ্কুক উষ্ঠাধর প্রসারিত করে। মনে মনে তের অবস্থা দেখে সে বিরাট খুশি বলা চলে। আর 10টা প্রেমিকের মতো প্রেমিকাকে শাস্তি দেওয়ার প্রতি মায়া জন্মায়নি তার, বরং শান্তি লাগছে। এই তেড়া মেয়ের শাস্তি পাওয়াই উচিত, করুণ শাস্তি, জাঙ্কুককে ইগনোর করার জন্য। 50 বার কানে ধরে উঠবোস করা হলে তে ফ্লোরে বসে পড়ে। হাঁটুতে মুখ গুজে লম্বা লম্বা শ্বাস টেনে নিয়ে কোনো রকমে উঠে দাঁড়িয়ে সে দৃষ্টিপাত স্থাপন করে জাঙ্কুকের দিকে। হয়েছে, এখন আমি ঘুমাই, আমার খুব পা ব্যথা করছে। জাঙ্কুকের ইচ্ছে হলো আরো কিছু শাস্তি দিবে তেকে, কিন্তু তের বর্তমান নাজুক অবস্থা দেখে তার কঠিন মন গলে পানি হয়ে যায়। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে সে এগিয়ে আসে তের দিকে, কোলে তুলে নিয়ে বিছানাতে শুইয়ে দিয়ে কোমল কণ্ঠে বলল, ঘুমাও এখন। নেক্সট আমাকে ইগনোর করার সাহস দেখালে পা ভেঙে দিব একদম, বুঝেছো? তে ঢুরু ঢুরু চোখে তাকিয়ে হ্যাঁ বলল। তার কথা বলার মতো শক্তি নেই, পা দুটোর অবস্থা বেহাল। রাত জাগলে তার মাথা ব্যথা হবে তীব্র। সব মিলিয়ে অতি কষ্টে একাকার অবস্থা তার। জাঙ্কুকের মতো স্বামী পাওয়ার দুঃখে তার এখন হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। ঘুমে মগ্ন হতে নিলে এতে অনুভব করে তার পায়ে কারো হাত আলতো করে চেপে দিচ্ছে পা। ব্যথা নির্মূলের জন্য মূলত এমন করা হয়। তে চট করে চোখ খুলে ফেলে। জাঙ্কুক তার সামনে বসে পা চেপে দিচ্ছিল আদরের স্পর্শ নিয়ে। আকাশ সম চমকানো অনুভূতি নিয়ে ঘুম উজাড় করে দিয়ে তে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। পরিশেষে চুপ করে থাকাটা আর হলো না। লাফিয়ে উঠে বসে সে পা গুটিয়ে নিয়ে বলল, এটা কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? দেখতেই তো পারছো পায়ে কেন হাত দিচ্ছি। তবু অপুকার মতো এমন ইউজলেস কথা বলার মানে হয়? টের গুটিয়ে নেওয়া পা দুটো টেনে এনে আলতো স্পর্শে ব্যথা নির্মূল করার চেষ্টা চালায় জাঙ্কুক। তে অস্বস্তি নিয়ে বলল, পায়ে হাত দিবেন না প্লিজ,
আম্মা বলেছে স্বামীরা পায়ে হাত দিলে অমঙ্গল হয়। আমার সাথে থেকে এমন অযৌক্তিক চিন্তাধারা নিয়ে ঘুরো তুমি? লাইক সিরিয়াসলি? নেক্সট টাইম যদি এসব শুনি তোমার মুখ থেকে, পিটিয়ে হাড়গোড় ভেঙে ফেলবো। আমার কাছে যদি আরেকবার বাধা দাও তে, ট্রাস্ট মি, তুলে এক আছাড় মারবো তোমাকে। ঘুমাও। তে শুয়ে পড়ে ঘুমানোর চেষ্টা করে। জাঙ্কুকের ভরসা নেই যে লোক তার বউকে সামান্য এক ভুলের জন্য কানে ধরে উঠবোস করাতে পারে, সে যে তুলে আছাড় মারবে না এটা বিশ্বাস করা কষ্টসাধ্য।